নমস্কার বন্ধুরা, আমি তিথি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আবারও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যাব আমার ননদের বাড়ি। আপনারা সবাই দেখতে থাকুন। আমি এক্ষুনি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য রওনা হব। এই যে আমি এখন বেরিয়ে সোজা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। বাস স্ট্যান্ডে এসে দেখি যে বাস নেই। বাসের জন্য কে অপেক্ষা করে, দেখলাম ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাকে নেবে বলেই দাঁড়িয়ে রয়েছিল হয়তো। তারপরে আমি উঠে পড়লাম সোজা ম্যাজিক গাড়িতে। এখান থেকে সোজা যাব ডানলপ। ডানলপ থেকে আমি অটো করে নামবো আগরপাড়া। সেই ক্লিপটা তোমাদের নেওয়া হয়নি তোমাদের দেখানোর জন্য। আমি কিন্তু গুটি গুটি পায়ে ঠিক চলে এসেছি আমার ননদের বাড়ি। এবার ওখানে গিয়ে কী হয় সেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সব প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে আমি এসে গেছি আমার ননদিনীর রাজমহলে। আপনাদের একটু দেখাই। দিদিভাইদের বাড়ির নেম প্লেটটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে নেম প্লেটটা দিদিভাইদের ছিল মায়ার প্রদীপ নামে। মায়া তার দিদিভাইয়ের শাশুড়ি, আর প্রদীপ হলো দিদিভাইয়ের হাজব্যান্ড। দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু বেঁচে নেই। এই যে তারপরে চলো ওসব পরে বলবো একদিন। এটা আমার দিদিভাই হলো, এই যে কাজ করছে এখন উনি আমাকে বলছিল যে জুতোটা একটু সাইড করে রাখতে, কারণ কুকুর আছে, কুকুর যদি এসে জুতো মুখো করে নিয়ে যায় তার জন্য। তারপর আমি ভিতরে চলে আসলাম, এসে দেখলাম পুজো করছে। ওদের যে এই গোপালকে খেতে দিয়েছে। এখানে আছে লক্ষ্মী, এই গোপাল আর লক্ষ্মীটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে, মানে দিদিভাইয়ের মা। তারপরে এদিকে নিচে রয়েছে সরস্বতী ঠাকুর, আর উপরে রয়েছে লোকনাথ ঠাকুর। লোকনাথ ঠাকুরটা কিন্তু পুরো পাথরের, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। তারপরে আমি চলো তোমাদের একটু ঘরটাও ঘুরিয়ে দেখাই সবটা। ওপাশে বাথরুম, এর পাশে দিদিভাইদের এটা কিচেন। দিদিভাইদের কিন্তু সবই নতুন হয়েছে, রিসেন্ট গৃহপ্রবেশ গেল। তারপরে এখানে দেখো এই পেঙ্গুইনটা কত সুন্দর, এটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপরে পিউ দেখলাম পুজো করে নিচ্ছে, তা আমি ওর কাছে গেলাম একটু। ওকেও যে আমি ক্যামেরা বন্দি করেছি ও সেটা জানে না, তাই জন্য ও নিজের ভাবেই রয়েছে। ওর কিন্তু শরীর খুব খারাপ, ওর জ্বর এসছে। তারপরে চলো পাশগুলো দেখিয়ে দিই। এই যে এই সোফাটা কিন্তু নতুন, পিউর হাজব্যান্ড গিফট করেছে, মানে দিদিভাইয়ের জামাই। আর এই যে পাশে চলো, এই যে ফ্যানটা তোমরা দেখছো, ফ্যানটা বহু বছরের, বোঝা যাচ্ছে না কিন্তু এখন অবধি সার্ভিস দিয়ে যাচ্ছে। আর ওপাশে নিচে কিন্তু দিদিভাইদের ভাড়ার ঘর ছিল। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এসেই দিদিভাইয়ের একটা নাইটি দখল করে নিয়েছি। এই যে এটা আমার ননদের মেয়ে, ও কাজ করছে, একটু হাই করে দাও। ও কাজ করছে, ও থাকে হায়দ্রাবাদ। ও এসছে কিছুদিনের জন্য এখানে ঘুরতে, তো ওর শরীরটা খারাপ, ওর জন্যই আমি এসছি। ওর শরীরটা খারাপ, মা আসতে পারবে না, মার পায়ে ব্যথা, তার জন্য আমি আসলাম, এসে একটু দেখেও গেলাম। আর দিদিভাইকেও একটু দেখে গেলাম। দিদিভাইয়ের প্রচুর কাজের চাপ, তো দিদিভাইতে কিছুতেই যেতেই পারে না, আমাদেরই আসতে হয়। সবাই ব্যস্ত, এই যে কাজ করছে, দিদিভাইও কাজ করছে, শুধু আমি কাজে বসে আছি এখানে। এবার চলো দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। দিদিভাই আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল, পিউ খাওয়া স্টার্ট করেছে। ও বারবার বলছিল তুমি জল খাচ্ছি সেটাও দেখাবে, খাবারগুলো দেখাও। ঠিক আছে চলো খাবারগুলোই দেখিয়ে দিই। এখানে আছে কচুর শাক, এখানে আছে গাঁটি কচু আলু ভাজার মতন করে ভাজা, এখানে গাঁটি কচু শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে মাখা, আর এখানে আছে কচুরলতি আর কচুর শাকটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, সবই কচুর রেসিপি। আর ইলিশ মাছটা কিন্তু আমাদের অর্ধেক খাওয়া প্রায় শেষ, তখনও তোমাদের দেখানো হয়নি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম একটু এখন আইসক্রিম খেতে। এটা কিন্তু কাপ আইসক্রিম ছিল, তাই আমরা বাটিতে করে নিয়ে খাচ্ছিলাম, আমি আর পিউ খাচ্ছিলাম। আর দিদিভাই তখন রেডি হচ্ছিল। দিদিভাই কিন্তু একটা মিউনিসিপ্যালিটিতে জব করে, তো দিদিভাই 4টের সময় বেরিয়ে যাবে, তো দিদিভাই রেডি হচ্ছিল, তাই দিদিভাইকে তোমাদের দেখানো হয়নি। চলো এবার আমরা একটু ধীরে সুস্থে আইসক্রিম খেয়ে নিই। আমি আইসক্রিম খাই, তোমরা দেখো। পিউ আইসক্রিম খাচ্ছে, ও বারবার বলছিল তুমি আইসক্রিম খাবো সেটাও দেখিও না, ও কেমন একটু লজ্জা পাচ্ছিল। আমি বললাম ঠিক আছে আমিই খাচ্ছি, তো আমিই দেখুক সবাই, তোমাকে দেখাচ্ছি না নাও। তারপরে কিন্তু দিদিভাই রেডি হয়ে বেরিয়ে গেল। এই যে দিদিভাই এখন বেরিয়ে গেল, এরপরে আমিও বেরিয়ে যাব। দিদিভাই আমাকে বলে গেল যে তুমি কিন্তু আস্তে সুস্তে বেরিয়ে যেও, আমি কিন্তু টাইম দিতে পারবো না, আমার কিছু করা, তুমি কিছু মনে করো না। বললাম না কিছু মনে করার কী আছে, তোমার কাজ এটা।
তারপরে আমি এসে দিদিভাই চলে গেল, আমি একটু দাঁড়ালাম, তারপরে গেটটা বন্ধ করে আমি ঘরে চলে আসলাম। গেটটা বন্ধ করে আমি সোজা আস্তে আস্তে ঘরে চলে আসলাম। ভাবলাম একটু সোফাটায় বসি, এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর ভাবলাম না, ঘরে গিয়েই বসি পিউর কাছে একটু, তারপরে তো আমি বাড়ি চলে যাব। ও আমাকে বলছে তুমি আমাকে আবার দেখাচ্ছ। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।